নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি অন্য স্বাদের একটি চিকেনের রেসিপি নিয়ে, তা হলো আচারি চিকেন। যদি এখনো পর্যন্ত এই রান্নাটি না খেয়ে থাকেন তবে আজই ট্রাই করুন। আশা করি আপনাদের সকলেরই খুব পছন্দ হবে। চলুন তবে রান্নাটা শুরু করা যাক। এই আচারি চিকেন তৈরি করার জন্য আমি এখানে উইথবোন চিকেনটা ব্যবহার করেছি। এগুলিকে আগে থেকেই জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেশন করব। প্রথমেই দেব 1 টিস্পুন রসুন বাটা, দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এরপর এর মধ্যে দেব 1/4 কাপ আমের আচারের তেল। এই রান্নাটা কিন্তু পুরোটাই আমি সর্ষে তেলে করব, আর সর্ষে তেলে করলেই রান্নাটা ভালো লাগবে। এবারে দেব স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। এখন এই সমস্ত উপকরণগুলিকে চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নিতে হবে। আমি এখানে মিনিমাম 4 থেকে 5 মিনিটের মতো মেখে নিচ্ছি। আর এটা এইভাবে মাখার ফলে চিকেনের মধ্যে ঠিকমতো মশলাগুলি ঢুকে যাবে, তার ফলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে। আমি এটাকে রেস্টিং পিরিয়ডে 45 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবারে চলে যাব মশলাগুলি তৈরি করতে। আমি অলরেডি একটা পুরনো ফ্রাইং প্যান ভালো মতো গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে দেব 3টে গোটা শুকনো লঙ্কা। অনেকেই আছেন ঝালটা বেশি পছন্দ করেন, তো সেক্ষেত্রে লঙ্কাটাকে বাড়িয়েও দিতে পারেন, আর কম খেলে লঙ্কাটাকে কমিয়ে দেবেন। আমি 1 থেকে 2 মিনিটের মতো লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর দিচ্ছি 1/2 টিস্পুন গোটা কালো সর্ষে। আর এখানে 10টা কালো গোলমরিচ আছে। দেব 1/2 টিস্পুন মেথি, 1 টিস্পুন মৌরি, গোটা জিরে দেব 1 টিস্পুন, আর গোটা ধনে 1/2 টিস্পুন। দিচ্ছি 3টে লবঙ্গ আর 2টো এলাচ এর মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলিকে মিডিয়াম ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ডের মতো ভালো করে ভেজে নেব। মশলাগুলিকে আমি এখানে একদমই বেশি ভাজছি না। যখন এখান থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করবে, ঠিক তখনই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তারপর এটাকে নামিয়ে নেব। আমি এখানে একটা প্লেটে তুলে নিয়েছি। এবার এটাকে 2 মিনিটের মতো ঠান্ডা করে নেওয়ার পর একটা হামানদিস্তার মধ্যে ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে। এটাকে মিক্সিতে দেওয়ার একদমই প্রয়োজন নেই, কারণ আমি মনে করি এটা যদি মিক্সিতে দেওয়া হয় তাহলে গুঁড়ো হয়ে যাবে। তাই গোটা মশলাগুলিকে একটু হামানদিস্তার মধ্যে গুঁড়ো করে নিয়েছি। এখন চলে যাব চিকেনটাকে রান্না করতে। তার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেব 2 টেবিল চামচ আচারি তেল। তেলটা এখানে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 1/2 টিস্পুন পাঁচফোড়ন। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা সেই পেঁয়াজগুলি। এবার পেঁয়াজটা ভাজা হতে একটু সময় লাগবে, 2 থেকে 3 মিনিটের মতো। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এগুলিকে ভেজে নিতে হবে। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে সহজে সফট হয়ে যায়। আর চিকেনটার মধ্যে অলরেডি আমার নুন মেশানো আছে। এখানে তেলটা একটু কম মনে হচ্ছে, তাই একটু এইভাবে মাঝখানটা ফাঁকা করে দিয়ে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। এখন তেলটাকে পেঁয়াজের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে বাকি যে মশলাগুলি আছে সেইগুলি এর মধ্যে একে একে দিয়ে দেব। আর পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে। দিচ্ছি 1/2 টিস্পুন রসুন বাটা আর 1/2 টিস্পুন আদা বাটা। একটা টমেটোকে ঠিক এইভাবে পেস্ট করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এইভাবে পেস্ট করে নিয়ে রান্নাটি করলে কিন্তু রান্নার যে টেক্সচারটা সেটা খুব সুন্দর আসে। আমি এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দেব 1/2 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার না। এখন ড্রাই রোস্ট করে রেখেছিলাম যে মশলাগুলিকে, সেই ভাজা মশলাটাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটা খুন্তি দিয়ে 5-6 মিনিটের মতো আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আমার যেহেতু চিকেনটা 45 মিনিটের একটু বেশি ম্যারিনেশন করা ছিল, তাই রান্নাটি হতে একদমই বেশি সময় লাগবে না। তবে হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে কিন্তু 2 ঘন্টাও ম্যারিনেশন করে রাখা যেতে পারে। তাতে চিকেনের মধ্যে সমস্ত মশলাগুলি ঠিকঠাক ঢুকে যাবে আর রান্নাটি কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর এর মধ্যে দেব 2 টেবিল চামচ ঘরে পাতা টক দই। আমি এটাকে একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে অ্যাড করছি কিছুটা বাটি ধোয়া জল। এখন এই টক দইটাকেও এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে একদম কম তেলেই রান্নাটা করে দেখাচ্ছে, তবে পছন্দ অনুযায়ী কিন্তু তেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন।
এবার এটাকে এইভাবেই আমি ঢেকে রেখে দেবো 8 মিনিটের জন্য। 8 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। দেখুন চিকেনটা থেকে অনেকটাই জল ছেড়েছে আর তাতে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখনও এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি। আমি চেষ্টা করি সবসময় রান্নাতে কম তেল ব্যবহার করা, তো সেটাই আমি করছি। আগে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন এর মধ্যে হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি। এটা জাস্ট কালারের জন্য দিচ্ছি। দেখুন এটা দেওয়ার সাথে সাথে কিন্তু চিকেনটার কালারটা কত সুন্দর এসছে। আমি এভাবেই মিডিয়াম ফ্লেমে মাংসটাকে কষাতে থাকবো। যে কোনো রান্নার ক্ষেত্রে কষানোটা ভালো হলে কিন্তু রান্নার টেস্টটি দ্বিগুণ মাত্রা বেড়ে যায়। ফাইনালি আমি এখন জল অ্যাড করছি। যে বোলের মধ্যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর 2টা চেরা কাঁচা লঙ্কা এখন দিয়ে দিলাম। এখন 2-3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। আমি গ্রেভিটা এই রকমই রাখবো, তবে যে যার পছন্দ অনুযায়ী কিন্তু গ্রেভিটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে আচারি চিকেন। এটা রুটি, কুলচা, লাচ্ছা পরোটা বা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ জমে যাবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।